আজকে হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে আমরা ফাইনালি আমাদের ফ্যামিলির মানে আমার নানুর বাড়ির পরিবারের সবচেয়ে ছোট সদস্যর জন্য আমরা হসপিটালে যাচ্ছি। মেইনলি হচ্ছে এইটা আমাদের ছোট বোন মানে আমার ছোট বোনের যেদিন জন্ম হয় সেই দিনের হচ্ছে ভিডিও। তো ওই দিনেরটা আসলে ভিডিও করাটা এইরকম ছিল যে মানে খুবই টেনশন একটা সিচুয়েশনের মধ্যে ভিডিও করতেছিলাম, মনের মধ্যে অনেক অনেক টেনশন। তো আমরা দুপুর নাগাদ চলে যাই। এটা হচ্ছে কুমিল্লার গোমতী হসপিটাল। এইটা হচ্ছে গোমতীতেই, কিন্তু আপনার লোকেশনটা ম্যাপ করে নেবেন আপনারা, বাট যারা কুমিল্লায় থাকেন তারা দেখতে পান। নিট অ্যান্ড ক্লিন আছে মোটামুটি, আর হচ্ছে স্পেসও ভালো। তো আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে আমরা যে ফ্লোরে ছিলাম ওই ফ্লোরের এটা হচ্ছে কিচেন সাইডটা ছিল, যেখানে আপনারা চাইলেই হচ্ছে একটু খাবার দাবার গরম করতে পারবেন। সাথে হচ্ছে গিয়ে আপনারা চাইলে হচ্ছে ওখানে হচ্ছে ডিশ ক্লিনিংও করতে পারবেন। আর 510 এটা ছিল আমাদের রুম। আর পাশে আপনি দেখতে পারছেন রিসিপশন হোয়াটএভার। আমি ওদের সার্ভিসের ব্যাপারে ডিটেইলে বলবো। প্রথমে আমি হচ্ছে একটু রুম অ্যান্ড ডিটেলসটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওই দিন হসপিটালে আমি, আঙ্কেল, মামুনি আর হচ্ছে গিয়ে আমার কাজিন গেছিলো সোহানি। তো আমরা চারজনই আসছি, ইথান, ইভান আর হচ্ছে আমার বোন আরেকজন উষা। এরা তিনজন ছিল বাসায় নানু সহকারে। তো এখানে এইটা ছিল আমাদের কেবিনটার সাথে অ্যাটাচ ওয়াশরুমও ছিল। মোটামুটি সুইটেবল ছিল। এটা এসি কেবিন ছিল আর ভালোই লাগছে। দুইজন পেশেন্ট শোয়ার জন্য আর সাথে একজন থাকার জন্য একটা এক্সট্রা বেড ছিল, একটা জিনিসপত্র রাখার স্টেশন ছিল। আর এইটা হচ্ছে ওই মোমেন্টটা যে টাইমে জেবুন হয়। কেমনে জানি 15 মিনিটের মধ্যে সব কিছু হয়ে যায়। আমি মানে এই সময়টা এত দ্রুত গেছে, অনেক নার্ভাসনেসের মধ্যে দিয়ে গেছে, বাট আসলে আলহামদুলিল্লাহ যে সব কিছু সুস্থ মতো হয়েছে। বাবু আর বাবুর মা দুইজনেই ভালো আছে, সুস্থ আছে। এবার আসি ওদের সার্ভিস নিয়ে। মেইনলি হচ্ছে সার্ভিসটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। হ্যাঁ, ডক্টর অনেক ভালো ছিল, ডক্টরের সার্ভিস ভালো ছিল, বাট আমি বলবো ওদের হসপিটালের সার্ভিসটা আরেকটু ডেভেলপ করা উচিত পেশেন্টের প্রতি। যারা আর কি নার্স আসছে বা হচ্ছে আয়া আছে বা যারা আছে আর কি সার্ভিসের জন্য, তাদের জন্য আমার এইটাই সাজেশন থাকবে। তাদের আরও পেশেন্টদের প্রতি কনসার্ন থাকতে হবে। দেখা গেছে যে একটা ক্যানুলা করে তাদের আবার ডেকে আনতে হইতেছে। অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গিয়েছি, তাও আলহামদুলিল্লাহ যেমনে সেমনে 2-2.5 দিন পার করে আমরা আসছি। তো এটা ছিল যেদিন হয়েছে তখন আমার কোলে আঙ্গুল খাইতেছিল। আমি এইখানে স্টিকার মেরে দিছি, কারণ কি আমার যখন মনে হবে ওর ফেসটা পাবলিক করা উচিত তখন আমি পাবলিক করব, এর আগে না। আর সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। সবাই আমার বোনের জন্য আর আমার খালার জন্য, দুজনের জন্যই দোয়া করবেন। আমাদের এখানে অনেকেই কনফিউজড থাকে যে আসলে আমি মামুনি কারে বলি, মামিকে বলি। আসলে না, আমি আমার খালামণিকেই, মানে আমাদের বাসায় খালামণিকে মামুনি বলি আমরা সবাই, আমরা সব খালাতো ভাই বোনেরাই। যাই হোক, এটা ছিল ওই দিন বিকালে আঙ্কেল স্যান্ডউইচ আর বার্গার নিয়ে আসছিল আমার আর সোহানির জন্য, যেহেতু মামনি কিছু খেতে পারবে না। আর চা তো না হইলেই নয়। এরপর রাতটা কেটে যায় না, আসলে রাতের দিকে আমি আর সোহানি বের হয়েছিলাম। আঙ্কেল বলল রাতে খাওয়ার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসতে, যদিও রাতের খাবার খাইছি, বাট যেহেতু সারা রাত বাবু আছে, জাগতে হবে, তাই কিছু কেনাকাটা করলাম। চিপস, চকলেট অ্যান্ড কোক টোক আর কি হাবি যাবি। এই তো আজকের দিনটা কেমনে জানি চলে গেল। ওই দিন রাতটাও চলে গেছে। এই কয়েকটা দিন কিভাবে কাটছে আমি জানি না, কারণ কি আমি মনে করছি আমি একদিনও হয়তো বা সার্ভিস দিতে পারবো না, বাট আলহামদুলিল্লাহ পারছি। আর এখন আমরা আবার উপরে চলে যাব, আর যে হচ্ছে সারা রাত বাবুর সাথে জাগবো। এখন এই যে দেখেন বউটা বসে আছে, এটা মেবি হায়েস্ট 3টা কি 3:30টার দিক। আর আমি ফ্লাশ ধরে রাখতেছিলাম যেহেতু নিউ বর্ন বেবি, সো ওর একটু বিরক্ততা লাগতেছিল। আর ওই দিন তো অতটা চোখ খুলেও নাই, কিন্তু আসলে কি জানেন, আমি ওর প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করে রাখছি। যখন ও বড় হবে ইনশাল্লাহ ওকে দেখাবো। আর এই যে দেখেন, প্রথম দিন রাতে এরকম ঝিমঝিম দিতেছিলাম, কারণ কি ও একটুও ঘুমাইতেছিল না কোলের থেকে ডাকলে, তাই হচ্ছে আমি কোলে নিয়ে ঝিমাইতেছিলাম। যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা করব। আজকের ভিডিওতে আমার বোনের জন্য আর আমার আম্মির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।